বাদল দিনের অবিরাম বৃষ্টি, ঠিক যেন ছন্দ দেখছি বন্ধুর মিষ্টি গানে। এই গানের সাথে শুরু হোক আজকের আহা কি আনন্দে অনুষ্ঠানে। আমার নাম অ্যাঞ্জেলিনা জয়িতা হালদার। এসো হে সজল শ্যামঘন দেয়া গানটি পরিবেশন করছি। এসো হে সজল শ্যামঘন দেয়া, এসো হে সজল শ্যামঘন দেয়া, বেণুকুঞ্জ ছায়া এসো তাল তমাল বনে, এসো শ্যামল ফুটাইয়া জ্যোতি কুন্দ নিপকে, এসো হে সজল শ্যাম
আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার নাম ঈশান ঋত্বিক দাস। আমি একটি গল্প বলবো। আমার গল্পের নাম প্রিয় বিয়োগ। মানুষের জগৎ থেকে একটি আলাদা জগৎ ছিল। ওই জগতে থাকতো সংখ্যা ও সংখ্যার চিহ্ন। ওইখানে সবাই হাসি খুশি থাকতো, কিন্তু তারা নিজেদের খাবার পেত 4টি বড় বড় দোকান থেকে। ওই 4টি বড় বড় দোকানের মালিক ছিল ভাগ, গুণ, যোগ ও বিয়োগ। সবাই যোগ ও গুণকে বেশি ভালোবাসতো, কিন্তু গুণকে আরেকটু বেশি ভালোবাসতো। কারণ যখন কেউ গুণের কাছে যেত, গুণ তাদেরকে ওটার চেয়ে অধিক বেশি দিত। যেরকম একজন তার কাছে চাইলো 3টি আইসক্রিম, কিন্তু গুণ তাকে দিবে 9টি আইসক্রিম। আর যোগের কাছে গেলে একই, কিন্তু একটু কম। যেরকম কেউ যদি যোগের কাছে চায় 5 কেজি আম, সে দিবে তাকে 1 কেজি মিশিয়ে 6 কেজি আম। সবাই ভাগকে এত পছন্দ না করলেও এত অপছন্দ করতো না। সবাই ভাগের কাছে যেত এক কারণের জন্যে, যখন তারা সবাই একসাথে খাবে। যেরকম 3টি বন্ধু ভাগের কাছে 6টি পিৎজা স্লাইস খেতে গিয়েছিল। ভাগ তাদের সবাইকে 2টি করে দিবে, কিন্তু কেউ বিয়োগকে এত পছন্দ করতো না, কারণ বিয়োগ সব কিছু কমিয়ে দিত। অনেক দিন আগের কথা, নয়ের অনেক খিদা পেয়েছিল, যার জন্য নয় বিয়োগের দোকানে গিয়েছিল। সে অর্ডার দিয়েছিল 3টি চকোলেট কাপকেক। বিয়োগ তো তাকে 3টি চকোলেট কাপকেক দিয়েছিল, তার সাথে সাথে তার কাছ থেকে একটি নিয়েও গিয়েছিল। এখন নয় তো খুবই রেগে গিয়েছে। সে বিয়োগের দিকে অনেক চিল্লানো চেঁচামেচি করছিল, কিন্তু সে কখনো ফেরত দেয়নি। তাই জন্যে একদিন 5 ভাই মিলে জঙ্গলে গিয়েছিল। ওই 5 ভাই ছিল 11, 12, 13, 14 ও 15। তারা যেতে যেতে দেখে একটা খরগোশ বিপদে পড়েছিল, তাই জন্য তারা খরগোশটাকে সাহায্য করেছিল। এখন বনের রাজা অথবা বনের দেবতা অনেক খুশি হয়েছিল তাদের আচরণ দেখে। তাই বনের রাজা তাদের সামনে এসেছিল। সে একটা উপহার হিসেবে তাদেরকে একটি বড় সুস্বাদু চকোলেট কেক দিয়েছিল। এখন 5 ভাইগুলো অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তারা মারামারি করা শুরু করলো যে কে কত বেশি পাবে। আর বনের রাজাটি একটু রাগী হওয়ার জন্যে সে অনেক রেগে গিয়েছিল। সে তাদেরকে বলেছিল যে এই কেকটা যদি তারা 1 মিনিটের মধ্যে না খেয়ে ফেলতে পারে, এখন এটা এত বড় হয়ে যাবে যে পুরা সংখ্যা জগৎ শেষ হয়ে যাবে। এখন 5 ভাইগুলো অনেক ভয় পেয়ে গিয়েছিল, তারা জানতো না তারা কি করবে। তাই তারা দৌড়িয়ে শহরের কাছে গিয়েছিল। তারা শহরে যেয়ে সবার আগে তাদের সবচেয়ে প্রিয় গুণের কাছে গিয়েছিল। এখন গুণ সব কিছু শুনে বলল সে সব কিছু বাড়াতে পারে, কিন্তু কমাতে পারে না। তাই তারা তারপর যোগের কাছে গিয়েছিল। যোগ একই কথাই বলল। তারপর তারা মন খারাপ করে ভাগের কাছে গিয়েছিল। এখন ভাগ সব কিছু ভাগ করে, তাই তারা ভাগকে নিয়ে জঙ্গলে গিয়েছিল। কিন্তু ভাগ যে দেখলো যে তাদের ওখানে 41টা স্লাইস আছে, কিন্তু তাদের মাত্র ছিল 5 জন। সে অসমাপ্ত ভাগ করতে পারবে না। তাই জন্যে তারা হতাশ হয়ে ভাবছিল কি করবে তারা। তখন 2-এর মাথায় একটা বুদ্ধি আসলো। 2 বলল, বিয়োগ তো সব কিছু কমাতে পারে, চলো বিয়োগকে নিয়ে আসি। সবাই দৌড়িয়ে শহরও গিয়েছিল। তারা বিয়োগকে নিয়ে আসলো। এখন বিয়োগ বুঝতে পারছিল না সে কি করবে, কিন্তু তারপর সে হঠাৎ করে কাজ করা শুরু করে দিল। কেকটা একেবারে যেন উধাও হয়ে গিয়েছিল। বিয়োগ একটা জাদু করেছিল এমন জিনিস, তাই জন্য সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল। আর ভাগ হলো কেকটা ভাগ করে সবাইকে দিয়ে দিয়েছিল। সবাই হলো কেকটা খেয়েছিল। আর মজার বিষয় হলো কেকটা কিন্তু খুবই সুস্বাদু ছিল, তাই জন্য সবাই আরও খুশি হয়ে গিয়েছিল। সবাই বিয়োগকে নিয়ে অনেক প্রশংসা করা শুরু করে দিল। আর তারপর সবাই বিয়োগের বন্ধু হয়ে গিয়েছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, রংধনু আনন্দের প্রতীক।
রংধনু দেখলে মনে রিমঝিম ছন্দের সুর তোলে। আমার নাম অরিত্র বসাক। আপনাদের সামনে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব। আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে এমন কথা যে চিন্তায় পড়তে হয়, বাক্য মিলিয়ে মজার কথা কয়, এর নাকি অর্থ আছে, তারে ধাঁধা কয়। এই ধাঁধা নিয়েই এবারের নাটিকা। করছি নাটিকা ধাঁধার কথায় আসল ব্যথা।
লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা দুজন কেমন আছো? ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আজ কি খেলা যায়? আজ আমরা ধাঁধার আসর খেলবো। ওটা আবার কি? শোনো, আমাদের তিনজনের মধ্য থেকে একজন একটি একটি করে ধাঁধা বলবে, বাকি দুজনের যে পারবে সে উত্তর দেবে, আর যদি কেউ না পারে তাহলে যার প্রশ্ন সে উত্তর বলে দেবে। খুব মজা হবে। তাহলে আমি শুরু করি? বেশ, করো। আচ্ছা বলো তো, খাবার জিনিস নয় তবু অনেকে খায়, নীতি থাকে না, লজ্জা থাকে না, বিবেক চলে যায়। আমি পারি। উত্তর হবে মাছের কাঁটা। কেমনে হলো? মাছের কাঁটা তো খাবার জিনিস নয়, তবু বিবেক লজ্জা বাদ দিয়ে অনেকে খায় না। না, উত্তর হয়নি। তাহলে কি হবে? আরে ঘুষ। শোনো, ঘুষ খাওয়া তো অন্যায়, এটি একটি ঘৃণিত কাজ, তবুও বিবেক লজ্জা বিসর্জন দিয়ে অনেকে ঘুষ খায়। ফাইন। এবার আমি বলি। আচ্ছা বলো তো, কোন কাজ আসলে কাজ নয়, করা বাদ দিলে হাতে রয়? এটা পারি। উত্তর হবে চুরি করা। একটু ব্যাখ্যা করে বলো তো। চুরি করা তো আসলে কোনো কাজই নয়, করা শব্দটি বাদ দিলে থাকে চুরি। চুরি তো মানুষ হাতে পড়ে। বাহ, চমৎকার। মা বাবাকে পর করে নিজে মাতব্বর, সুখ শান্তি চলে যায় অশান্ত করে ঘর। বলো তো কে? খুনি। ধ্যাত। আচ্ছা এটার উত্তর কি বউ? কিভাবে? দেখো, কিছু কিছু বউ সংসারে অশান্তি লাগায়, নিজেই মাতব্বরি করে, বরের বাবা মাকে পর করে দেয়। রাইট। আচ্ছা বলো তো, কোন কল কল নয়? নকল। কোন বাসে মানুষ উঠতে পারে না? সিলেবাস। ঠিক আছে। কোন কথা কথা নয়? পারছি না তো। আমিও না। আরে ভণ্ড নেতার কথা। এদের কথার কি কোনো দাম থাকে? রাইট। আচ্ছা বলো তো, চার পা আছে ঠিকই, থাকে ঘরে ঘরে, এমন অলস সে একটুও নড়তে না পারে। অলস মানুষ। না, উত্তর হয়নি। ঘর। ধ্যাত। আরে টুল, টেবিল, সোফা, খাট। ঠিক তো। এটা তো ভাবিনি। নীতিটুকু দূরে রেখে করে যায় কাজ। বজ্র আছে নামের শেষে, নেই শুধু লাজ। বলো তো কে? বজ্রবৃষ্টি। আরে না। না না, দাঁড়াও দাঁড়াও। নীতিটুকু দূরে মানে দুর্নীতি, নামের শেষে বজ্র মানে বাজ, তাহলে দাঁড়ায় দুর্নীতিবাজ। রতন, পেরেছি। এটা কি দুর্নীতিবাজ? একদম সঠিক। ছায়া নয় তবু সাহেবের পিছু ধরে রাখি রিস। ভুল শুদ্ধ সাহেব যা বলেন করেন বেশ বেশ। বলো তো কে? মানে এটা বোধহয় রতন, আমি বলছি। আরে চামচা, চামচা। চামচারা তো নেতার পেছনে ছায়ার মতো ঘোরে। নেতা ভালো করলেও বলে জি হুজুর, নেতা খারাপ করলেও বলে জি হুজুর। একদম ঠিক। এতক্ষণ আমরা ধাঁধার মাধ্যমে কিছু মানুষ বা জিনিসের বৈশিষ্ট্য তুলে ধরলাম। আপনাদের সবার ভালো লাগলো তো? আহা কি আনন্দ আকাশে বাতাসে। নাচ গানে শরীর মন ভালো, পড়াশোনায় জীবন আলো। ভালো মন্দ নিজের কাছে, নিজের মতো চলো। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা